বছরের এই শেষ সময়ে গোটা কলকাতা শহর সেজে ওঠে আলোর ঝলকানিতে। ছোট বড় সকলে মেতে ওঠে এই আলোর উৎসবে, ক্রিসমাস একসাথে পালন করার উৎসবে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা শহরের যে সমস্ত প্রাণকেন্দ্রগুলিতে আলোর উৎসবকে ঘিরে শুরু হয়ে যায় জল্পনা কল্পনা, আজকে তারই কিছুটা এক্সপ্লোর করার পালা। প্রথমেই আমরা যে জায়গাটাতে পৌঁছে গেলাম সেটা হলো বউবাড়া। সেন্ট্রাল কলকাতার এই জায়গাটাতে সারা বছর মানুষজন আসুক আর না আসুক, এই বছরের শেষ সময়ে এইখানকার দুর্দান্ত লাইটিং দেখতে কিন্তু মানুষজন ভিড় করে থাকেন। এখানকার মেন অ্যাট্রাকশন হলো এই 100 বছরেরও পুরনো এই লাল আর্কিটেকচারের সঙ্গে এখানকার লোকাল স্ট্রিট ফুড। পুরনো অ্যাংলো ইন্ডিয়ান কলোনির এই বাড়িগুলো সাজানো হয়েছে কিন্তু লাইট দিয়ে। প্রতিটি বাড়ির বারান্দা থেকে ঝুলে থাকা আলোর মতো ফুলের সাজসজ্জা দেখে মনে হচ্ছে যেন কেন সত্যি স্বপ্নরাজ্যে এসে প্রবেশ করেছি। বউব্যারাকের এই আলোকসজ্জা অ্যাংলো ইন্ডিয়ানদের সংস্কৃতি এবং ঐতিহ্যের যে রীতিনীতি তা স্পষ্টভাবে চারিদিকে ফুটিয়ে তুলেছে। চারিদিকে শোনা যাচ্ছে ক্রিসমাস ক্যারলের মিষ্টি সুর, যা উৎসবের পরিবেশকে আরও মধুর করে তুলেছে। গান, হাসি আর আলোয় মিলে পুরো বউব্যারাক যেন আজ এক প্রাণবন্ত চিত্র হয়ে উঠেছে এই বছরের শেষ সময়। সুরের মূর্ছনায় বড়দিনের আনন্দ যেন আরও গভীর হয়ে উঠেছে। বড়দের পাশাপাশি এখানে ছোটরাও সমানভাবে মগ্ন এই বিশেষ সময়টাকে উপভোগ করার জন্য। এই ক্রিসমাসের সময়ে এই বউব্যারাক শহরের সবচেয়ে বিখ্যাত এবং পুরনো দিনের ঐতিহ্যবাহী এক দোকান হলো জে.এন. বড়ুয়া। সেখানে এখন দোকানে লাইন দিয়েছি। এখানে মানুষজন লাইন দিয়ে ভিড় করে দাঁড়ান এখানকার বিখ্যাত ছানার কেক আর তাছাড়া ফ্রুট কেক কেনার জন্য। বিভিন্ন ধরনের কেকের জন্য বিখ্যাত হচ্ছে এই জে.এন. বড়ুয়ার দোকানটা। আপনারা গেলে এখানে হাতে একটু সময় নিয়ে যাবেন। পাক্কা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের ফাইনালি টার্ন এসেছে এখান থেকে কেক নেওয়ার। বেশিরভাগ কেকই কিন্তু একদম শেষের পথে। আমরা যেটা অ্যাভেলেবেল পেয়েছি তা হলো ছানার কেক এখানে, তাই আমরা প্যাকেটে করে ছানার কেক নিয়ে নিয়েছি। এখন এই বিখ্যাত ছানার কেক কিন্তু টেস্ট করার পালা। সারা বছর এখানে ফ্রুট কেকটা তৈরি হলেও কিন্তু এই ক্রিসমাসের সময় স্পেশালভাবে তৈরি করা হয় এই ছানার কেক। এখান থেকে একটা 1/2 পাউন্ডের ছানার কেক নিয়ে নিয়েছি, আর বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই ছানার কেক। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে তৈরি এই নরম তুলতুলে ছানার কেক মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মিলিয়ে গেল। এখন আমরা এসে পৌঁছেছি কলকাতা শহরের আরও এক প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে, যেখানে কিন্তু মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে এই পার্ক স্ট্রিটের সমস্ত আলোকসজ্জা দেখার জন্য। পুরো রাস্তাটা ঝলমলে লাইটিং আর নানা রঙের আলোকসজ্জায় সেজে ওঠে, যা রাতে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে। প্রতিটি গাছ, বাড়ি আর দোকানপাট মিলে কিন্তু আলোর মালা এইভাবেই ঢেকে ওঠে সমস্ত রাস্তা, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যারেক্টারের লাইটিং। এই পার্ক স্ট্রিটে বড়দিনের আলোর উজ্জ্বলতা এবং উৎসবের আনন্দ প্রতিটি দর্শকের হৃদয় জয় করে নেন। তাই এখানে কিন্তু প্রতি বছর প্রচুর মানুষ ভিড় করেন এই বছরের শেষ সময়টাতে এই ধরনের ক্রিসমাস লাইট দেখার জন্য। পার্ক স্ট্রিটের আশেপাশে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন ক্যাফেগুলো কিন্তু সেজে ওঠে বিভিন্ন ধরনের আলোকসজ্জা। এই পার্ক স্ট্রিটের প্রতি কোণ যেন বড়দিনের আনন্দে ডুবে আছে এরকম একটা উৎসবমুখর পরিবেশে। এছাড়াও রাস্তার দুপাশে বিভিন্ন ছোট ছোট স্টলগুলি থেকে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিসপত্র, যেগুলো মানুষজনকে আকৃষ্ট করে রাখে। এই পার্ক স্ট্রিটের সবথেকে মেন আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালেন পার্ক। এই অ্যালেন পার্ক বন্ধ থাকে যে বিশেষ 3টি দিন, তা হলো 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর অ্যান্ড 31 ডিসেম্বর। যেহেতু আমরা ক্রিসমাস ইভে এই ট্যুরটা করছি ক্রিসমাস লাইটিং দেখার, সেই জন্য আমরা অ্যালেন পার্কের ভেতরে দেখতে পাইনি। তবে অ্যালেন পার্কের বাইরেও বিভিন্ন সজ্জা কিন্তু মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করছে, আর প্রচুর পরিমাণে পর্যটক আসেন কিন্তু এই সমস্ত ক্রিসমাস লাইট দেখার জন্য। আর এইখানে অ্যালেন পার্কের সামনে তৈরি করা হয়েছে এক বিরাট বড় ক্রিসমাস ট্রি ডেকোরেশন। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর সমস্ত ক্রিসমাস লাইটিং দেখা হয়ে গেলে আপনি চলে আসবেন এই সুন্দর বিখ্যাত একটা কাঠি রোলের দোকানে, যেখান থেকে আপনি নিয়ে নেবেন এই চিকেন কাঠি রোল, যেটা কিন্তু স্বাদে এবং গন্ধে দুটোতেই অপূর্ব। এইখানে খানিকটা রোল খেয়ে আপনার সারাদিনের ক্লান্তিও মিটিয়ে নেবেন। ফর মোর আপডেটস, বাই।